হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো দেখো, সকাল সকাল আজকে স্টেশন থেকে ব্লগটা শ্যুট করছি। তার কারণ তোমাদেরকে আগেই বলেছিলাম যে আমরা যাব বিয়েবাড়িতে। এই প্রচণ্ড গরমে যদি ভোরবেলার ট্রেন ধরে না যায় তাহলে একদম মারাই পড়ে যাব। তো এখন মোটামুটি ওই সকাল 5:30 মতো বাজে। তো এখন ট্রেনের জন্য স্টেশনে ওয়েট করছি। তারপরে চলো সারাদিন কি করব না করব, বিয়েবাড়িতে কেমন সাজবো, সবটাই তোমাদের সাথে শেয়ার। বেরিয়েছিলাম তখন 5:30 মতো বাজে, আর পৌঁছে গেছিলাম 7টার মধ্যেই। এসে ঘরবাড়ি পরিষ্কার করে এত বেশি টায়ার্ড হয়ে পড়েছিলাম, তারপরে আর কোনো ভিডিওই সারাদিন করিনি। তার মধ্যে আমার কাল রাত থেকে হচ্ছে ভীষণ পরিমাণে কানে যন্ত্রণা, শরীরটা ভীষণই খারাপ, আর দেখেই বুঝতে পারছো মানে একদম বিধ্বস্ত অবস্থাতে আছি। তো এখনই 5:30 মতো বাজে বিকাল। তো ওদেরকে নিয়ে একটু নিচে এলাম, নইলে সারাক্ষণ শুয়েই ছিলাম। হ্যাঁ মা, না এখন এসো না মা, ওখানে পায়ে কাঁটা ফুটবে। তো বাচ্চাগুলোকে আর না বার করলে হচ্ছিল না, ঘরের মধ্যে খুবই করছিল, আর খুব গরম। তো মানে এসি চালালেও সেই গরম হচ্ছে না। তো এখন একটু রোদটা পড়েছে বলে এখানে এসে দাঁড়িয়ে আছি। আর দেখো এখানে বেল গাছে কি সুন্দর বেল পাতা হয়েছে। এই দেখো, এই যে কালকে এসেছে ছোট পিসি। ঠাম্মার একটু ডাক্তার দেখানোর কথা ছিল, তো ওই জন্য কালকে এসেছিল পিসি। আর বড় পিসি দিদি আজকে সন্ধ্যাবেলা আসবে, না সন্ধ্যাবেলা আসবে। আর আজকে সকালে তো আমি এসেছি। মোটামুটি আমাদের একজন এলে চারজন না, মানে আর তিনজন না এলে খুব খারাপ লাগে। যাই হোক, পিসি কালকে এসেছিল ঠাম্মার ডাক্তার দেখাবে বলে, আর আমরা আজকে ভোরে এসেছি। আর খুব গরম, এখনো একটুও হাওয়া দিচ্ছে না, এত বেশি গরম লাগছে মানে কি বলবো। গরম তো সব জায়গায়, কিন্তু এই সময়টা তো আর বাইরে বেরোনো হয় না। তো আজকে বেরিয়েছি, আর খুব একেবারে গরম তাপ উঠছে। আর এই উঠোনটা একদম পাকা করা, তো আরও বেশি মানে তাপটা উঠছে। মাটি হলে হয়তো অতটা উঠতো না। তো যাই হোক, দেখি এদেরকে নিয়ে একটু এরা খেলুক বাইরে, আমরা একটু বসে থাকি। আর এসিটা হচ্ছে দাদা পরিষ্কার করছে। অনেক দিন ঘর বন্ধ থাকে তো পরিষ্কার করা হয় না, তো ওই জন্য এসিটা পরিষ্কার করছে। চলো মাঠ থেকে তোমাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি, দেখি কী কী লাগিয়েছে দাদা খেতে। আর এই দেখো গাছে কি সুন্দর টগর ফুল হয়ে আছে। আমাদের ওদিকে তো পাওয়াই যায় না টগর ফুল, এই বাড়িতে এলে তখন একটু দেখতে পাই টগর ফুল। আর ওই যে পিসি দাঁড়িয়ে মনে হয় শশা খেতে গেছে, শশা তুলতে। তো চলো আমিও যাই আর দেখি কী কী লাগিয়েছে জমিতে। এই জমিটাতে কিছুই লাগানো নেই, পুরো ঘাসগুলোকে একদম মেরে দিয়েছে বীজ দিয়ে। আর ওই সাইডে বোধহয় একটুখানি শশা লাগানো আছে, কি কিছুটা লাগানো আছে, আমি বুঝতে পারছি না। তো চলো দেখি কি কি লাগিয়েছে দেখি। এই দেখো পটল লাগিয়েছে দাদা, পটল লাগিয়েছে, এখানে হয়ে রয়েছে, পটলগুলো হয়ে রয়েছে। আর বিয়ে বাড়িতে এত জোরে মাইক বাজছে, কি জানি কপিরাইট পড়ে নাকি, বুঝতে পারছি না। আজকে তো বিয়ে, তোমাদের তো আগের ভিডিওতে বলেছি যে আমি বিয়ে বাড়ি যাচ্ছি, তো আজকেই বিয়ে। এত জোরে এতক্ষণ সারাদিনে এত গরমে বাজছিল না, এখন বাজছে। আর এই যে হচ্ছে পুরো জমিটাতে লাগিয়েছে শশা, তো হয়ে আছে কি বুঝতে পারছি না। আজকে অনেকগুলো তুলেছে, হয়ে আছে বোধহয় ছোটো পিসে একটা খুঁজে খুঁজে পেয়েছে, আজকেই তুলেছে তো অনেকটা। না তুমি তো ধুলে না খেয়ে নিচ্ছ? ও না, আমি বলছি ধুলে না খেয়ে নিচ্ছ, বীজ দেওয়া থাকে না। তো এই যে পুরো জমিটাই লাগিয়েছে শশা। দেখি আমি একটা খুঁজি, চেষ্টা করে পাই নাকি। এই যে আমি একটা খুঁজে পেয়েছি, এই যে। তো এইটাকে তুলি, আর নিজের ক্ষেতের থেকে জমি থেকে শশা তুলে খেতে মজাই আলাদা, একটা দারুণ মজা। এই যে আমি একটা বেকা টাইপের শশা পেয়েছি। যাই হোক, আর দু একটা তুলে নিয়ে চলে যাবো, বেশি তুলবো না, অল্প দু একটা তুলে নিয়েই চলে যাবো। আর ওদিকে সোয়াককে রেখে এসেছি, আর গুগল আমাকে সমানে ডাকছে। তো এই দেখো 3টে শশা তুলে নিয়েছি, আর পিসি এখনও খোঁজাখুঁজি চালাচ্ছে। আমি বলছি আর তুলতে হবে না, চলো এবারে, এখনও খুঁজছে। এরপরে আর তুললে আমাদের বকা দেবে, বকা দেবে না অ্যাকচুয়ালি, বিক্রি করবে। তো আমরা যদি সব তুলে নিই তাহলে তো আর কোনো মানেই হলো না। তো এই 3টেতেই হয়ে যাবে। আর এইটা দেখো কত ছোট। তো দেখো ফাইনালি এই যে আমি রেডি হয়ে নিয়েছি,
আর গরমের মধ্যে এত বেশি গরম লাগছে, মানে কি বলবো, যেটুকুনি মেকআপ করেছি সেটুকুনি গলে গলে যাচ্ছে পরে। আর ওরা সবাই নিচে রেডি হচ্ছে, তো চলো এবার 9টা বেজে গেছে, যাই। ফাইনালি দেখো বিয়ে বাড়ি চলে এসেছি, আর ভাবলাম বোনের সাথে একটু ছবি তুলে নিই। আজকে যার বিয়ে হচ্ছে সে আমার সম্পর্কে বোন হয়। আর বিয়ের মণ্ডপের গেটটা ঠিক এরকমই সাজিয়েছিল, ভীষণ সুন্দর সাজিয়েছিল, কিন্তু যেহেতু গরমকাল তাই সবাই ম্যাক্সিমাম সময়ই বাইরেই দাঁড়িয়েছিল, আর খুব গরম ছিল সেদিন প্রচণ্ড। আর এদিকে দেখো অনেকগুলো স্টলও ছিল, তো সবাই রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি খাবার খাচ্ছিল। বাইরে দাঁড়িয়ে স্টল থেকে ফুচকা খেতে খেতেই দেখো ঢুকে পড়লো বরের গাড়ি। তো ফাইনালি বরও চলে এসেছে। আর আগেই বললাম যে প্রচণ্ড গরম ছিল সেদিন, তাই জন্য ম্যাক্সিমাম লোকজনই কিন্তু বাইরেই দাঁড়িয়েছিল। আর ওদের একটু জায়গাটা একটু শর্ট হয়ে গেছিলো, মানে প্যান্ডেলটা একটু ছোট হয়ে গেছিলো, ওই জন্য ভিতরে কেউ দাঁড়াতে পারছিল না, প্রচণ্ড গরম লাগছিল। এই যে দেখো আমরা খেতে চলে এসেছি, আর খেতে এসে দেখি এই অবস্থা, এত পরিমাণে ভিড়, যেহেতু জায়গাটা অনেক ছোট ছিল আর লোক ছিল অনেক বেশি, ওই জন্য এই প্রবলেমটা হয়েছে। খাওয়ার এখানে প্রচণ্ড ঠেলাঠেলি হচ্ছিল। যাই হোক অনেক কষ্ট করে আমরা সিট পেয়েছি। আর এদিকে দেখো মেনুতে কি কি ছিল তোমরা দেখে নাও। আর ওদিকে বসেছে দেখো দিদি আর বৌদি, আর এদিকে বসেছে দিদির ছেলে গোগল আর আমি। তো এত প্রচণ্ড গরম ছিল, বাচ্চাগুলো খুব কষ্ট পেয়েছে, আর সবারের মুখের দিকে তাকানো যাচ্ছে না, এত বেশি ঘাম আর গরম। আমরা খেতে বসে তো শুধু জলই খেয়েছি আর কিছুই খাইনি, সোজা খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছিলাম।